জাতীয় নির্বাচন, যার মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই, একটা কার্যকর সংসদ চাই, সে পথ রুদ্ধ এবং অনিশ্চিত করার একটা অপচেষ্টা চলছে, যার ফলে নির্বাচিত সরকার অথবা সংসদ আমাদের এই সনদ বৈধভাবে সাংবিধানিক সংস্কার করে জাতির চলার এবং জাতির পরিবর্তনের যে নতুন দিগন্ত উন্মোচিত হবে সেই পথ অনেকটা রুদ্ধ করা হচ্ছে, বিভাজন তৈরি করা হচ্ছে, জনগণের প্রতিনিধির উপর আস্থা রাখা হচ্ছে না। জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দেশ মেজরিটি নিয়ে, যে দল মেজরিটি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেই পথকে অনেকটা রুদ্ধ করা হচ্ছে, চাপিয়ে দেওয়া সনদ হচ্ছে, গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়ছে, দেশের অস্তিত্ব সংকটে পড়ছে। এই ধরনের জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনা আমরা গতকাল দেখলাম, যার ফলে যে জনতা এখন উৎসব মুখর নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে আমরা সক্রিয় আছি, দেশকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত অথবা ষড়যন্ত্র করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয় নাই, এই জাতীয় ঐক্যমত কমিশনকেও দেওয়া হয় নাই। কোনো ব্যক্তি গোষ্ঠীর ধারণা শিরোধার্য নয়, এদেশের সংস্কার করবে এদেশের জনগণ এবং তার নির্বাচিত প্রতিনিধিরা। সেই পথ যারা রুদ্ধ করতে চাচ্ছেন, যারা বিভাজন তৈরি করতে চাচ্ছেন, তাদের পরিণাম ভালো হবে না। আমরা রাজপথে সক্রিয় আছি, যা করতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করতে হবে, যা করতে হবে আইনি বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোন গোষ্ঠী শ্রেণীর চিন্তা ভাবনা এদেশের উপর চাপিয়ে দেওয়া এদেশের জাতীয়তাবাদী শক্তি মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের এখনো সময় আছে। কিভাবে সাংবিধানিক সংস্কারগুলি হবে তার বৈধ উপায় এখনো পর্যন্ত বিবেচনায় নেন, সেটি না হলে পরিণতি কাউকে ছাড়বে না। রাজপথ গত 17 বছর আমাদের ঠিকানা নয়, প্রতিষ্ঠার পর থেকে বিএনপির ঠিকানা রাজপথ। এদেশের গণতন্ত্র ফিরে এনেছে বিএনপি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে বিএনপি, অবৈধ সরকার ও অনিল বেনের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিএনপি। 17 বছরে আন্দোলন সংগ্রাম করে এই 24-এর গণঅভ্যুত্থান সফল করেছে বিএনপির সব শ্রেণী পেশার মানুষ এবং নেতাকর্মীরা। অতএব গণতন্ত্র যেখানে ঝুঁকিতে থাকে, বিএনপি সেখানে সক্রিয় থাকে। যখন সাংবিধানিক সংস্কারের নামে জনগণের উপর আস্থা না রেখে কোন সিদ্ধান্ত, কোন দল বা গোষ্ঠীর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে বিএনপি তা প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। অতএব দেশের বৃহত্তর স্বার্থে আমরা এখনো মনে করি জাতীয় ঐক্যমত কমিশন যে প্রস্তাবনা দিয়েছে তা যেভাবে কার্যকর করার সাংবিধানিক এবং আইনি যে বৈধ প্রক্রিয়া আছে সেই পথ অনুসরণ করতে হবে। তার বাইরে যদি ঐক্যমত কমিশন চেষ্টা করে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করার পরিবেশ যাতে না হয় আমরা সেটা চাই।